মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, বললেন মির্জা ফখরুল। জানাবো বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন চাইলেন মমতা। এদিকে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার দাবিতে বিক্ষোভের ডাক। এবং সর্বশেষ জানাবো সংবাদ সম্মেলনের রিজভি, কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, বললেন মির্জা ফখরুল। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নেতৃত্ববর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দেবে। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি, এখানে ভারতের সাংবাদিকরা এসেছিল, তারাও দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই, অথচ ভারতবর্ষের মিডিয়াও তাদের নেতৃবর্গ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনোভাবে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে কথাগুলো বলা হচ্ছে, অতি সম্প্রতি ইসকনকে নিয়ে যে এখানে নতুন করে চক্রান্ত শুরু হচ্ছে তা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। এটা খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বাংলাদেশের শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘকে অনুরোধ জানাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশে আন্তর্জাতিক কৃষি ও ভাবনা মৃত সংঘ ইসকনের 3 জন পুরোহিত গ্রেফতার হওয়ার খবরের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন দাবি তুললেন। বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন চাইলেন মমতা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য তিনি ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন। আজ সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা বিধানসভায় দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন এক সময়ে এই আহ্বান জানালেন যার মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের সাবেক এক পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য তার আগে থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলছে। বিশেষ করে গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং সরকার পতনের পর থেকে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পথে এগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পরিবারের সদস্য, সম্পত্তি এবং প্রিয়জনেরা বাংলাদেশে আছে। এ বিষয়ে ভারত সরকারের যে অবস্থানে হোক না কেন আমরা তা মেনে নেব। তবে বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনে আমরা নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে হস্তক্ষেপ আবেদন জানাই। পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, কলকাতার ইসকন ইউনিটের প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন। মমতা আরো বলেন, যদি বাংলাদেশে ভারতীয়দের উপর আক্রমণ হয় আমরা তা সহ্য করব না, আমরা সেখান থেকে আমাদের মানুষদের ফিরিয়ে আনতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো যায়। তিনি জানান, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চান না, তবে যখন বাংলাদেশের জেলেরা ভুলবশত ভারতীয় জল সীমায় প্রবেশ করেছে বা কোনো বাংলাদেশি ট্রলার ডুবে গেছে তখন তার সরকার তাদের উদ্ধার করেছে এবং ভালোভাবে দেখভাল করেছে। এর আগে গত 28 নভেম্বর বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, বাংলাদেশ
বাংলাদেশের সাম্প্রতিক সময়ে চলমান ঘটনা প্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা নৃত্য সংঘের ইসকন স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে বলেছেন এই বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের নীতিমালাই মেনে চলবে। মমতা বলেন, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারতের সরকার এটি দেখবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা, হস্তক্ষেপ করা উচিত নয়। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবুও আমরা কেন্দ্রের নির্ধারিত নীতিগুলো অনুসরণ করব। বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করেন, তিনি এ বিষয়ে ইসকনের পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি ইসকন নেতাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এর আগে গত 26 নভেম্বর সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ও ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী। তিনি সেই সময় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অবরোধ করার হুমকি দেন। এদিকে বাংলাদেশ ইস্যুতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি এবং মন্ত্রীদের হামলার ঘটনা নিয়ে ভারত সরকার গুরুতর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্টকে অবহিত করেন, বাংলাদেশি সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারত সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সব নাগরিকের, যার মধ্যে সংখ্যালঘুরাও অন্তর্ভুক্ত, জীবন ও স্বাধীনতা রক্ষার প্রধান দায়িত্ব বাংলাদেশ সরকারের উপর বর্তায়। এছাড়া তিনি উল্লেখ করেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশি সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দৃঢ় ভাষায় নিশ্চিত করেছে, প্রত্যেক বাংলাদেশে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রথা প্রতিষ্ঠা বজায় রাখা বা সম্পাদন করার বা অবাধে মত প্রকাশ করার স্বাধীনতা বা অধিকার রাখে। ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, দাবিতে বিক্ষোভের ডাক। আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ রাত 9টায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। সন্ধ্যা 6টায় তিনি পোস্টে লিখেছেন, ভারতের আগরতলার বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সময় রাত 9টা, স্থান রাজু ভাস্কর্য। দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের হাইকমিশনার বা সহকারী হাইকমিশনার সামনে। সভা শেষে সংগঠনের 6 জন একটি প্রতিনিধি দল হাইকমিশনের কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এই সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে। পরে হাইকমিশন কার্যালয়ে কিছু সাইনবোর্ড ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় তারা। এ বিষয়ে হিন্দু সংঘ সমিতি কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা তারা দেখেনি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি। সংবাদ সম্মেলনে রিজভী, কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিধানসভায় দেওয়া প্রস্তাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশবাসীকে পার্শ্ববর্তী দেশের গভীর চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের প্রধান সভার শীতকালীন অধিবেশনে। তিনি বলেন, ভিন দেশের একজন রাজনীতিবিদের এই প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার শামিল। এটি একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের হুমকি। বাংলাদেশের জনগণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এহেন বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে। দেশের মানুষ পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবে জানত। আজকের বক্তব্যে আবারও প্রমাণিত হলো কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই।
নেই। রিজভী বলেন, ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের মানুষের স্বায়ত্তবোধ ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না। সেই কাতারে মমতা ব্যানার্জিও তার অবস্থান পরিষ্কার করলেন, এরা নিজ দেশের অন্যায় দেখেও না দেখার ভান করে। গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্র্যাজেডি আজও বিশ্ববাসী বিস্মিত হয়নি। কাঁটাতারের বেড়ার উপর ফেলানির ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন? ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই কোরাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন। তিনি আরো বলেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে শেখ হাসিনার লুটেরা, খুনি, গুম ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা বিষণ্ণ বেদনায় মুষড়ে পড়েছেন। হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দুরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা একটি বিরাট অংশ বাংলাদেশ থেকে নিয়ে বিদ্বেষ পোষণকারী ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করা হচ্ছে। তা না হলে এখন এভাবে একযুগে বাংলাদেশি বিরোধী জিকির তুলেছে কেন ভারতের নীতি নির্ধারকরা? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।